তাহলে বীজগণিতের এই যে ক নাম্বার আইটেমটা আছে এটা একটু দেখেন কি বলতেছে। এ স্কয়ার মাইনাস 7 সরি এ স্কয়ার ইকুয়াল 7 মাইনাস 4 রুট 3 হলে এ মাইনাস 1 ভাগ এ সমান সমান কত? তাহলে এখানে এ মাইনাস বি সমান সমান কত? বীজগণিতের নিয়ম হলো প্রথমটা এ পরেরটা হলো বি। আচ্ছা, যেটা হলে পর্যন্ত আছে আমরা আগেটা দেওয়া আছে দিয়ে লিখবো, তাই না? তাহলে এখানে আমরা লিখবো দেওয়া আছে কি, দেওয়া আছে এ স্কয়ার ইকুয়াল 7 মাইনাস 4 রুট 3, তাই না স্যার? আচ্ছা, এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে 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 কোনো একটা চলকের উপরে স্কয়ার দিবে বা স্কয়ার থাকতেও পারে আবার না থাকতে পারে, এমনি চলকও দিয়ে দিতে পারে। একটা সংখ্যা থাকবে, কি থাকবে একটা, আর একটা অবশ্যই কিসের মান থাকবে, রুটের মান থাকবে। এই টাইপের ক নাম্বারগুলো সবচেয়ে বেশি বীজগণিতে আসে, সবচেয়ে বেশি। এইটা পারা আর বীজগণিতের অনেকগুলা অঙ্ক পারা একই কথা। দেখেন এখানে কি বলতেছে। প্রথমে যেটা করতে হবে তোমাকে এই স্কয়ারটা লিখে রাখবা। এখন এখানে যদি মাইনাস থাকে প্রথমটা দিবা কি মাইনাস, পরেরটা দিবা প্লাস। বললাম না স্যার কিছুক্ষণ আগে আমি, যদি এখানে মাইনাস থাকে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, আর যদি প্লাস থাকে প্রথমটা প্লাস পরেরটাও প্লাস। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে আমাদের মাঝে 2ab মিলাইতে হবে। কি মিলাইতে হবে? মানে এই যে সূত্র দুইটা যদি আমাদের মিলাইতে চাই, যেমন হচ্ছে বর্গের দুটো সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুটোর মধ্যে যদি আনতে চাই মাঝে কি মিলাইতে হবে স্যার? 2ab মিলাইতে হবে। তো ওই জন্য আমরা এখান থেকে নিলাম হচ্ছে 2 নিলাম। ঠিক আছে, এখন একটা লাগবে a আর একটা লাগবে হচ্ছে b। তো এখানে 4 ছিল, 2 নিছি, আর কত বাকি থাকলো? 2। তাহলে দুইটা একটা a হয়ে গেল 2, এটা হয়ে গেল a। আর রুট 3 কে ভাঙা যায় না, ওই জন্য ওইটা রুট 3 থাকলো, ওইটা হয়ে গেল আমার b। তখন হয়ে গেল আমার 2ab। ক্লিয়ার স্যার? প্রথমে কি লিখতে হয়? আগে লিখতে হয় a স্কয়ার, পরে দিতে হয় b স্কয়ার। 2 এর উপর স্কয়ার করলে 4, আর স্কয়ার রুটে কাটা করলে 3, 4 আর 3 যোগ করলে 7, সংখ্যাটা মিলে গেল। 2 দুগুণে 4 রুট 3 মিলে গেল। ঠিক আছে স্যার? এখন কি করতে হবে আপনাকে? এখানে যেটা আছে রাখলেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাই না স্যার? a স্কয়ার কাটা, তাহলে এখানে a সমান সমান হচ্ছে 2 মাইনাস রুট 3। কিন্তু আমার কি শুধু তারা a এর মান চাইছে না, তারা 1 ভাগ এর মান চাইছে, তাই না? তো অতএব দিয়ে এখন কি করতে হবে, আগে ওই 1 ভাগ এর মানটা আমাকে বের করতে হবে। 1 ভাগ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। তাহলে এখানে উপরে 1 থাকলো, এর জায়গায় আমরা কি করব, এর মানটা বসাই দেব 2 মাইনাস রুট 3। ক্লিয়ার স্যার? এরপরে যেটা করতে হবে, উপরে 1 আছে 1 থাকলো, নিচে 2 মাইনাস রুট 3 আছে, এটা থাকে গেল। এখন নিচে যে জিনিসটা থাকবে এর বিপরীতটা, 2 মাইনাস রুট 3 এর বিপরীত হলো 2 প্লাস রুট 3। এর বিপরীতটা দিয়ে আমরা উপরে গুণ দিব, নিচে গুণ দিব, সাইডে লিখে দিব যে হর ও লবকে 2 প্লাস রুট 3 দ্বারা কি করি, গুণ করি। কোনো সমস্যা স্যার? এখন উপরে 1 এর সঙ্গে ওটা গুণ করলে তো ওইটাই হয়, আর a মাইনাস বি ইন্টু a প্লাস বি। কার সূত্র স্যার এটা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন। এরপরে এখানে বলতেছে উপরে থাকতেছে 2 প্লাস রুট 3, আর নিচে 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস স্কয়ার রুটে কাটা করলে এখানে কত থাকতেছে 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে নিচে? নিচে লেখার কোনো দরকার নাই। তাহলে এখানে থাকতেছে 2 প্লাস রুট 3। তাহলে আমাদের প্লাসের মানটাও পেয়ে গেছি না স্যার? মাইনাস পাইলাম, প্লাস পাইলাম, অর্থাৎ এর মান পাইলাম, 1 ভাগ এর মানও পাইলাম। তাহলে এখন আমরা এখানে মান বসাই, আমাদের বের করতে বলছে a মাইনাস 1 ভাগ এর মান। আমরা এর জায়গায় এর মান লিখবো, এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3, মাইনাস চিহ্ন মাইনাস, 1 ভাগ এর মান হচ্ছে 2 প্লাস রুট 3। সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে স্যার? এখন এদিকে দেখেন মাইনাস প্লাস এ কাটা। ঠিক আছে স্যার? তাহলে এখন কি হচ্ছে দেখেন তো, এই মাইনাস রুট 3 আর মাইনাস রুট 3 কি হচ্ছে, এখানে একটা মাইনাস রুট 3, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস কয়টা রুট 3 হলো, 2টা রুট 3। এটা आंसर। ঠিক আছে স্যার?